যেভাবে বসেন নবী সেইভাবে বসেন, যেভাবে দাঁড়ান সেইভাবে দাঁড়ান, যেভাবে তিনি কথা বলেন সাহাবায়ে সেইভাবে কথা বলার চেষ্টা করেন। এক কথায় তাকে হুবহু অনুকরণ করছেন, তাও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধুমাত্র ইবাদত বন্দেগীর জীবনে নয়, বরং ইবাদত বন্দেগী, অর্থনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, জীবনের সামগ্রিক ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে প্রতিযোগিতা করছেন কে কার চেয়ে বড় জান্নাতে যেতে পারেন, এমন একটা টিকিট খাওয়ার মতো, কে কার চেয়ে বেশি নেকির অধিকারী হতে পারে। তারা তো সবাই ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসেই যাবেন ইনশাআল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবেন। প্রতিযোগিতা হচ্ছে সাহাবীদের মধ্যে। তাহলে আমাদের এরকম একটা জামায়াত দরকার নাই যারা আমলের প্রতিযোগিতা করে, উত্তম আখলাকের, জ্ঞানওয়ালা, প্রজ্ঞাওয়ালা, বিচক্ষণ, সুন্নাহর পাবন। প্রয়োজন আছে কি নাই? এবং এটাকে শুধু আপনি ব্যক্তি জীবনে করবেন না, জীবনের সব ক্ষেত্রেই করতে হবে। তাহলে আমাদের সঙ্গে উসওয়াতুল হাসানা আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, এবং সিরাতের এই রূপরেখাও আছে কিভাবে দিনটা কায়েম করতে হয়। এই জামায়াতটা শুরু যে এভাবে রাসূলকে অনুকরণ করেছেন তাই নয়, বরং আসসামু ওয়া তাআর মধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন একদম বিনা বাক্য ব্যয় তারা সেটা করবেন, যা থেকে নিষেধ করবেন বিনা বাক্য ব্যয় তারা সেখান থেকে নিষেধ দূরে থাকবেন। আমরা একটু মিলাই যে আমাদের ওই জামায়াত গঠন হয়েছে কিনা, ওই রকম জামায়াত। এই জামায়াতকে নিয়ে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 8 বছরে, আমি বললাম যে বদর, উহুদ, খন্দক, এই যে সিঁড়িগুলো এগুলো পেরিয়ে মাত্র 8 বছরের ব্যবধানে শুধু যে মক্কা বিজয়ী করেছেন তাই নয়, কিন্তু শুধু যে মক্কা বিজয়ী করেছেন তাই নয়, বরং মক্কার যে জাহালাতগুলো আগে ছিল, যে জাহালাতগুলো আইয়ামে জাহিলিয়াত আমরা দেখেছি, যেটা প্রায় শত শত বছর থেকেই ছিল, এই জাহালাতের শেকড়টাকে তিনি উপরে ফেলে দিয়েছেন। আপনি মক্কা বিজয়ের পরে মক্কায় কোনো প্রকার মূর্তির পূজা দেখতে পারবেন না, মূর্তির অস্তিত্বই পাবেন না, পূজা তো বহু দূরের কথা। কোনো লাভ বা হবল মানাদের কোনো অস্তিত্ব এখানে নাই, এখানে কোনো সুদ নাই, এখানে কোনো ব্যভিচার নাই, কোনো জিনা নাই, কোনো মাদক নাই, কোনো নারী জাতির কোনো অবমাননাও নাই, গোত্রের কোনো হানাহানিও নাই। মানে যেই মক্কাটা ছিল একসময় জাহালাতের আতুরঘর, যেই মক্কা ছিল একসময় শিরক, কুফর, বেফাকি, বেদাতের একেবারে আতুরঘর, সেই মক্কাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একসাথে কি করলেন, পুরা একটা আলোকিত সমাজে পরিণত করলেন। সেখানে আপনি জাহালাতের নামগন্ধ খুঁজে পাচ্ছেন। এখন কি বিশ্ব ব্যবস্থায় আপনি এমন কোনো বিশ্ব দেখতে পাচ্ছেন যেখানে এরকম কোনো জাহালাত নাই? বা আপনার রাষ্ট্রের মধ্যে দেখেন, বাংলাদেশের মধ্যে কি আপনি বলতে পারবেন যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত আমার দেশে এখন পর্যন্ত অস্তিত্ব নাই বলতে পারবেন? বাংলাদেশ বাদ দেন, আপনি আপনার এলাকার মধ্যে বলতে পারবেন যে আমার এলাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহালাতগুলো শিকড় উপরে ফেলেছিলেন সেগুলো আমার প্রতিষ্ঠা হয় নাই? আপনি কি দেখাতে পারবেন? তার মানে